সড়ক সফরের 5 কাহন। 1. খাবার। রোড ট্রিপে গেলে কি কি খাবার ক্যারি করা যায়, সঙ্গে বাচ্চা থাকবে? এক আড্ডায় জানতে চাইছিলেন বছর 30-এর তরুণী। সবে গাড়ি কিনেছেন ওরা, তার ওপর শীতের এই সময়টা বেড়ানোর পক্ষে দারুণ সময়। বাচ্চা ছোট, তাই এই বছরটা ট্রেনে বা প্লেনে দূরে কোথাও যেতে নারাজ স্বামীটি। স্থির করেছেন সড়ক পথে অল্প দূরে 2-3 দিনের ট্যুর করবেন। ভাড়ায় গাড়ি নিয়েও অনেকে বেরিয়ে পড়েন। কথায় কথায় মনে হলো পথে খাবার শুধু নয়, আরও অনেকগুলি বিষয় মাথায় রাখা জরুরি। আমরা প্রত্যেকেই কথাগুলি জানি, কিন্তু যথা সময়ে সেগুলি মনে রাখা ও মেনে চলাটাই আসল কথা। আর তাতেই সড়ক সফরের আসল মজা। তাই ভাবনাগুলি আমার মতো করে এক জায়গায় রাখলাম। ঠিক বেঠিক বলবেন আপনারাই। সবার আগে বলি, পথের মজা পথের খাবারে। যদিও খাবার কিছু সঙ্গে রাখা সব সময়ই ভালো। টুকটাক মুখ চালাতে চিঁড়েমুড়ি ভাজার প্যাকেট, টফি, মুখশুদ্ধি, যার যা পছন্দ সঙ্গে রাখতে পারেন, বেশ কাজে আসে। বললে হাসবেন, আমার সারথি পান খেলে, আমি তো পানের বোঁটাটা চেয়ে নিই। চিবোলে গলা শুকোয় না, মুখ টক হয় না। যাক সে কথা। সঙ্গে ভারী খাবারের আয়োজন যাই নিন, তা 1.5 বেলার ব্যাপার। ফলে তারপরে পথের দাবি পথেই মেটাতে হবে, সেই মানসিক প্রস্তুতি থাকা ভালো। রান্না করা কোন খাবারটা বেশি সময় ভালো থাকবে, সে বিষয়ে মহিলারা ঢের বেশি অভিজ্ঞ, তাদের উপরে ভরসা রাখুন। তবে রওনা দেওয়ার আগে অন্তত 6 থেকে 8 ঘন্টা সেই সব খাবারই ফ্রিজে রাখতে পারলে ভালো। খাবার কি নেব বা নেব না, তার কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে। 1. দুধ বা গরম জলে মাখা ময়দার রুটি বা যৎসামান্য তেলে ভাজা পরোটা, প্রায় শাঁকা বলতে পারেন, অনেকক্ষণ ভালো থাকে। পরের দিন পর্যন্ত বাসি লুচি বেশ চলে যায়। 2. অবাঙালিরা আচার দিয়েই দিব্যি সেরে ফেলেন খাওয়া। বাঙালির চাই তরকারি, তাতে পেঁয়াজ, বেগুন, ঢ্যাঁড়স না থাকা ভালো। শুকনো কষা আলুর দম, চিকেন কাবাব কষা, ছানার বদলে ক্ষীরের শুকনো মিষ্টি, প্যারা বা কড়া পাকের সন্দেশে প্রথম বেলাটা দিব্য চলে যায়। 3. ছোটদের জন্য রান্না না করা ইনস্ট্যান্ট নুডলস ও সেদ্ধ করার পাত্র। ইলেকট্রিক কেটল বেশ কাজে আসে। গোবিন্দভোগ চাল ও আলু সেদ্ধ করে বাটার দিয়ে দিলে বাচ্চারা ভালো খেতে পারে। লবণের কৌটো আর পচে যাবে জেনেও কয়েকটা কাঁচা লঙ্কা সঙ্গে রাখেন গিন্নিরা। প্রথমে ঠাট্টা করলেও পরে লাজুক মুখে তা চেয়ে নিয়েছি অনেক সময়। 4. খাবার জল কম করে 12 ঘন্টার জন্য সঙ্গে রাখা ভালো। স্টক অর্ধেক হলেই ভরসা করা যায় এমন দোকান থেকে আবার কিনে পূরণ করে নেবেন কোটা। 2. পরিচ্ছন্নতা। খাওয়ার জন্য কাগজের প্লেট, কলার খোসা থেকে লজেন্সের মোড়ক, যাবতীয় বর্জ্য ফেলতে বড় কয়েকটি ঠোঙা সঙ্গে রাখুন। জায়গা মতো ফেলবেন। মনে রাখবেন, আপনার পিছনে আপনারই বন্ধুরা আসছেন। রাস্তা নোংরা করাটা বড় বদভ্যাস। যারা সড়ক পথে বেড়াতে সত্যি ভালোবাসেন তারা এটা করেন না। 3. চালক বিরতি। টানা 3-3.5 ঘন্টা চলার পরে একটা ব্রেক নিন। যিনি গাড়ি চালাবেন তিনি না চাইলেও এই বিরতি নিতে বাধ্য করুন তাকে। বিরতির এই 5 মিনিট আপনাদের সফরের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মনে করবেন। রাত 3:30-এর পর থেকে ভোর 5টা যে কোনো মানুষের ঝিমুনি আসে, চোখ লেগে যায়। এই সময়ে যদি চলতেই হয় তবে 2 ঘন্টা পরেই ব্রেক নিন। দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, ঠিক এই সময়েই বেশিরভাগ অঘটন ঘটে। নিজের গাড়ির চালক ভালো রকম সজাগ ও চাঙ্গা থাকলেও মনে রাখবেন, হাইওয়েতে যত ট্রাক ও দূর পাল্লার বাস চলে, তারা অনেকেই এই সময়টা বিশ্রাম নিতে চান না। তাদের ভুলের শিকার হন অন্যরাও। এই প্রসঙ্গে একটি জরুরি কথা, দলের যিনি যে সময়টা জেগে থাকবেন, চালকের পাশের আসনটি শুধু তাঁর। ঘুমোবেন যিনি, তিনি সর্বদা থাকবেন পিছনের আসনে। 4. হালকা বিরতি। সড়ক সফরের আসল কথাটা বলি এবার। শুধু যোগ করলেই হবে না, সময় মতো বিয়োগটাও যে কত জরুরি
সেটা যারা বাসে লম্বা জার্নি করেছেন তারা ভালোই জানেন। আর মহারাজা কৃষ্ণচন্দ্রকে সেটা বুঝিয়ে ছেড়েছিলেন গোপাল ভাঁড়। তবে পথের ধারে নির্জনতার খোঁজ করার বড় একটা দরকার পড়ে না এখন। সরকারি নিয়ম অনুসারে পথের যাত্রীদের জন্য পেট্রোল পাম্পগুলিতে শৌচালয় রাখাটা এখন বাধ্যতামূলক। সব জায়গায় যে তা ঠিকঠাক থাকে তা বলছি না। কোথাও জল নেই তো কোথাও অপরিচ্ছন্ন, এমনটা হয়েই থাকে। তবু গুগল ম্যাপে দেখুন সামনে পাম্প কত মিনিট দূরে। প্রথমটিতে কাজ হলে ভালো, দ্বিতীয়টিতে পৌঁছানোর মতো সময় হাতে রাখুন। তেল নিন না নিন, গাড়ি পাম্পে লাগিয়ে চাবি চেয়ে নিন পুরুষ ও মহিলাদের শৌচালয়ের জন্য। সারথি ও সকলে একটু দাঁড়িয়ে পায়চারি করে কোমর ছাড়িয়ে নিন। চোখে, মুখে, ঘাড়ে, কানের লতিতে একটু জল দিয়ে নিন, ফ্রেশ লাগবে। সবচেয়ে বড় কথা, হালকা হয়ে এবার যখন শুরু করবেন তখন মনে হবে এই তো নতুন করে সফর শুরু হলো। গোপাল ভাঁড় ঘাটে নৌকো না ভিডিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্রকে যে বেগ ও পরে আনন্দ দিয়েছিলেন সেই গল্পটা মনে পড়বে। 5 সবশেষে বলি প্রথম কথাটা। মনে রাখবেন, গতির নেশা সর্বনাশা। যত ভালো গাড়ি তাতে স্পিড তোলার ক্ষমতাও বেশি। এ দেশের রাস্তা কিন্তু তার জন্য তৈরি নয়। এটা কোনো রেসিং ট্র্যাক নয়, কারওয়েও নয় যে পয়েন্ট টু পয়েন্ট টাইম মেনটেন করতে হবে, নইলে নম্বর কাটা যাবে। তাই সময়ের সঙ্গে দৌড়বেন না। আপনার প্ল্যান মতোই সব চলবে এটা ভাবার কোনো কারণ নেই, দরকারও নেই। যাওয়াটা এনজয় করুন। যেখানে পছন্দ থামুন, চা জলখাবার খান, ছবি তুলুন, তারপরে আবার পথ চলা। সড়ক সফরে সফরটাই আসল, গন্তব্য নয়। তাই আপনার থিম সং তখন আমার এই পথ চলাতেই আনন্দ। আরও অনেক দিক আছে সড়ক সফরে মনে রাখার, ভবিষ্যতে জানিয়ে আলোচনা করা যাবে। তবে মূল এই 5টি বিষয় মনে রেখে চললে প্রত্যেক সফর হয়ে উঠতে পারে মসৃণ ও আনন্দময়। এটি একটি কমন ম্যান অ্যাট বাংলার জীবন উপস্থাপনা। এই দুনিয়া এক বিশাল গ্রন্থ। যিনি শুধু নিজের ঘরে জীবন কাটাচ্ছেন তিনি শুধু সেই বইটির একটিমাত্র পাতা পড়ে চলেছেন। তাই বেরিয়ে পড়ুন। ধন্যবাদ।